আজকে আবার শুরু করে দিলাম অন্য আরেকটা পিঠা বানিয়ে খাওয়ার জন্য। আপনাদের ভাইয়া আমাকে যখন ফোন দিল তখন আমি বললাম যে আমার তো খুবই পিঠা খেতে মন চাইলো। তখন উনি বলল যে তুমি পিঠা বানাই খাও না কেন, বসে আছো কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে যেই বলার সেই কাজ, তখন আর দেরি আর সইতে পারলাম না, আমিও পিঠার কাজে রেডি হয়ে গেলাম। যে আমার যখন যেটা মনে হয় তখন সেটা যদি না করি, না করা অবধি আমার খুবই খারাপ লাগে, মানে ভালোই লাগে না। অন্য কোনো কাজে আমার মন বসে না। যাই হোক, আমার পিঠা খেতে মন চাইছে, আবার চলে আসছি পিঠা বানাতে। আজকে পিঠাটা বানাবো দুধ চিতই। যে দুধ চিতল পিঠাটা মানে খুবই ভালো লাগে, যে দুধ নারিকেল চিনি দিয়ে বানায় খাইলে খুবই ভালো লাগে। কিন্তু আমি ভর্তা দিয়ে পিঠাটা খুবই কম খাই, মানে ঝাল ঝাল পিঠাটা খুবই কম। এই যে আর আমার পিঠাগুলো মাশাল্লাহ খুবই সুন্দর হয়ে উঠছে। রাতের বেলা তো পিঠার কালারটা অন্যরকম দেখা যাচ্ছে, আর আমার রান্নাঘরের লাইটটা হয়েছে আপনার লাল, তাই তো পিঠার কালারটাও লাল দেখা যাচ্ছে। যাই হোক, কিন্তু মাশাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর আমার পিঠাগুলো কিন্তু খুব মনোযোগ সহকারে আমি বানাচ্ছি। যে আমি কোনো কাজ যদি করি, কিন্তু কাজটা খুব মনোরম ইচ্ছাভাবে করি। এই যে আমার পিঠাগুলো এক এক করে অনেকগুলো পিঠা বানাই নিছি। আর সাথে এই যে দুধ, 1 লিটার দুধ নিয়ে নিছি, এটার ভিতরে নারিকেল দিয়ে দিছি। তারপর আমার কাছে যেহেতু কম লাগতেছে নারিকেল, বক্সে নারিকেল আছিল, নারকেলগুলো আবার ঢেলে নিচ্ছি। সাথে চিনি কিন্তু দিয়ে দিছি অলরেডি। তারপরেও যেহেতু আমার কাছে চিনি কম কম লাগছে, একটু নেড়ে চেড়ে নিই, তারপরে আবার দেব। আর এই যে লাকড়ির চোলায় দিতেছি, এই যে চিনি আবার শুরু করে দিয়েছি চিনি। আর এই যে চিনি যখন দিচ্ছি, আমার অসহায় বেচারা হাত পেতে আছে যে তাকে চিনি দিতে হবে। সে তো আমারই মতন, যে আমার দুষ্টু ছেলেটা আমার মতন যদি না হয় তাহলে কি আর হয়? মা যেরকম ছেলে ওই রকম, তার বাবাও এই কথাই বলে। যাই হোক, এই যে যে পিঠাগুলো বাবা পিঠা বানায়, আমার গুড় কিছু বেশি হয়েছিল, তাই এই গুড়ের পিঠা গুড়টাও আমি দিয়ে দিলাম। বা খেজুরের গুড়টা তো, তাই খুব সুন্দর একটা গ্রান করবে, তাই আমি খেজুরের গুড়টাও দিয়ে দিছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে, লাল লাল কালার। আর পিঠা কিন্তু এই যে আমার সাদিয়া মনি তা আমি মিলে, আমরা 3 মা ছেলে মিলে কিন্তু সুন্দর করে এই পিঠাগুলা বানাচ্ছি। আজকে তো খুবই মজা হবে বোধ হয়, যে আমার ছেলে মেয়ে মিলেমিশে রান্না করছে, তো তাই হোক মনে হয় খুবই ভালো হবে। আর যার যার পিঠা খেতে মন চাইতেছে তাহলে চলে আসেন, আপনাদেরকে নিমন্ত্রণ রইল। আর এই যে আমার অসহায় ব্যক্তিরা, তারা পাতার উপর বসে আছে, তাদের অনেক বলে শীত করতেছে, আর এই যে আগুন পোহাচ্ছে, দেখেন শীত চলে আসার আগেই। আর আমার এই যে বাবা চলে আসে, সে পিঠা খাবে, বলতেছে আমি তো পিঠা খাবো, বাটিটা নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের পিঠাটা কেমন হয়েছে, ওয়াও অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর গ্রান আসছে। যে পিঠাটা না খেলে তো আর সহ্যই হচ্ছে না। আমার ছেলে যেহেতু বাটি নিয়ে চলে আসছে, আর আমিও পিঠাটা বেড়ে নিয়েছি। খুব সুন্দর পিঠা মাশাল্লাহ। আর আমি পিঠা যেহেতু বাড়তেছি, আমার তো একটু টেস্ট করতে হবেই। আমার ছেলেকে যখন পিঠা দিতেছি, আমার আর কিন্তু দেরি সহ্য হচ্ছে না, আমার পিঠা খেতেই হবে। আর এই যে যখন আমি পিঠাটা বেড়ে নিছি, এখন তো আর আমার তামিম সোনা সে বলতেছে সে পিঠা খাবে না। কি আর করব, কিন্তু আমার তো আর লোভ সামলাইতে পারতেছি না, আমি যে কখন পিঠা খাবো, তাই আমি আগে টেস্ট করে নিচ্ছি। বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। মাশাল্লাহ খুবই মজা হয়েছে, খুবই টেস্ট হয়েছে পিঠাটা। আর আমার সাদিয়া তামিম তো তারা পরে খাবে। যাই হোক, তোমরা পরে খাও, সমস্যা নাই, কিন্তু আমার তো খেতেই হবে, আমার আর দেরি সহ্য হচ্ছে না। আর পিঠাটা মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। শীতের দিন যেহেতু চলে আসছে, পিঠা তো এক এক দিন এক একটা খেতেই হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।